কে তুই গান কিনিছু কার থেনে? কে রে তোর কাছে বেচছে গান? যেই বেসুক তোর অত কথা শোনা লাগবে না। শালার জীবন ভরি কি করনু, 15 বছর ধরে বিদেশ থাকি কোটি কোটি টাকা ইনকাম করছি। আমি বিদেশ থাকা অবস্থায় আমার বইয়ের 3টি সওয়াল হয়েছে, তারপরও সেই বইকে আমি কিছু করিনি। আর আজ আমার ওই বউ আমাকে ছেড়ে চলে গেছে। এত টাকা পয়সা আমি করবো কি? শালার যদি এই গাংটা কিনে দেওয়া গেল নি, তাও মাছ চাষ করতাম না। কিরে রকিব, বিদেশ থেকে কবে আসলু? আরে আইসি তো 5-6 দিন হলে, আইসি তো আর এক বিপদে পড়ে গেছি। আইসি দেখি তোর ভাবি বাট নেই। তাহলে আমি এই 15-20 বছর বিদেশ থেকে আসলো, কোটি কোটি টাকা। এই টাকার আমি কি করব? আমরা 3 ভাই। শালার আমার কিসের কম আছে ক? আমার মেজো ভাই যেটা আসিলি, ওই গেছিলি বনে বাঘ মারতে। তারপর থেকে আমরা 2 ভাই। আমারে কিসের কমতে আছে ক? আজ ভাবছি যে এই গাংটা কিনে নেবো। কে বাঘ মারতে যায় কি হয়েছিলি যে দুই ভাই হয়ে গেল? বাঘে খায়া লিছে মেজো ভাই। তারপর থেকে যে আমরা 2 ভাই, আমি বিদেশ চলে গেল, কোটি কোটি টাকা ইনকাম করছি। তো এখন এই যে গাংটা যে কিনবো আমি, সেরকম লোকই তো পাচ্ছি না। বেশ পিকেটা এই যে টিওনোর কাছে বলে যাওয়া লাগে গাং কিনতে। ও, গান কিনবো? আরে আমার তো সব লোকের সাথে কথা হয়ে গেছে, টিউনের সাথে কাগজপাতি সবই ওকে। এখন খালি একটা সিগনেচার লাগবে। তুই যদি গান কিনতে যাস তাহলে আমি কথাবার্তা কব। আর গান কিনতে হলে কাগজপাতি ঠিক করতে হলে এখন আপাতত তুই যদি 5 লাখ টাকা দিস আমাকে, আমি তোর নামে গান করে দেবো 15 দিনের মধ্যে। টেকা যে দিব, টেকা না হয় দিনু। তোর কি আসলে পাকাপুক্ত আছে কথা? আরে পাকাপুক্ত মানে কি? একবারে খালি একটা সিগনেচার লাগবে, তুই বুঝতেছ নি? ঠিক আছে, সন্ধ্যার সময় আসিস, চেক দিব নি, চেকটা লিয়া যাস যা। আচ্ছা ঠিক আছে, থাক জ্বালাস নি তাহলে। আমাকে তুই। হ্যাঁ, থাক তাহলে। সব ঠিক করিস তাহলে। ঠিক আছে। মাছ মুছ মারা লাগবে আজকে। কয়েকটা দিন ধরে বাড়িতে খাওয়ার নাই, পড়ার নাই, মাছই মারা লাগবে। তাহলে আর গাংটা কিননু যে, দেখে আসি তো গাঙ্গের অবস্থাটা কি। এ কি রে, কি করিস ওখানে? কি বুঝতে পারছিস না কি করতেছি? মাছ মারতেছি। তুই আবার বিদেশ থেকে কবে আসলো রে? কোথাও ওইডিলে বিদেশ থেকে আমি যেদিনে আসি, তুই জানিস রে এই গাং আমি কিনে লিছি। তুই কার অনুমতি লিয়ে মাছ মারতেছ এখানে? গান কিনিছু মানে? বিদেশ থেকে আসি টাকার টেনশনে কি তুই পাগল হয়ে গেছু? টাকা থাকলে কি সব হয় রে? গান কিনা যায়? তুই কোন জগতে আসু? টেকা দিলে হচ্ছে বাঘের দুধ পাওয়া যায়। আমার ছোট একটা ছাওয়াল আছে, বউ চলে গেছে, ওই ছাওয়ালকে মানুষ করেছি তো আমি বাঘের দুধ দিয়ে। আর তুই কি করিস? শালার টাকার টেনশনে পাগল হয়েছে না বউ চলে গেছে তাই জন্য পাগল হয়েছে? কত বড় পাগল হয়েছে রে! কে তুই গান কিনিছু কার থেনে? কে রে তোর কাছে বেচছে গান? যেই বেসুক তোর অত কথা শোনা লাগবে না। ওই সকালে আলি পাইছি, কইছে যে টিউনোর সাথে কথা হয়েছে, এই গাং আমি কিনে লিছি। আমার 5 লাখ টাকা বিকালে আমার থেকে যা লিয়ে আইছে। তুই এখানে মাছ মারতে আর বলে তুই চল যা এখান থেকে। শালার আলী ছোট ভাই ভালোই দান বসাইছে, 5 লাখ বসাই দিচ্ছে। থাম, আমিও দেখতেছি। কে রে তুই যে গান কিনিছু, তুই গাঙের পানি কিনিছু কি? পানির বিষয় কিছু কইছে? না, আবার আর এক চিন্তা ঢুকাই দিলি। পানির বিষয় তো কিছু কয়নি। কে আবার পানির কি হয়েছে? তুই পানি না কিনলে তোর পানি মাছ থাকবি করতি? তুই গান কিনলে হবে? পানি যে আমার বাড়ির থেকে আসে, এই পানি যে আমি মাছ চাষ করি, এখানে তো মাছ মারি আমি। তুই গান কিনে লাভ নাই, পানিও কিনা লাগবি। এখন কি করছিস? পানি কি কিনবো পানি? হ্যাঁ, কথা ঠিকই কইছো। আচ্ছা কিনা তো লাগবি, নাচা চাষ করবো কি দিয়ে? কয়টা এলি মনে ক? আরে জায়গার দাম তো কম, পানির দাম বেশি। নদী যদি পানি না থাকে তাহলে নদী থাকে? তুই পানির এক কাম করিস, যা তুই নিজের চল পাল 8 লাখ টাকা দিস। 8 লাখ টাকা দিস, দিয়ে পানির কাটা তোর হয়ে যাবে নি। তাহলে আমি তাহলে আর মাছ টাছ মারবো না নি। এই তো টাকা আমি 8 লাখই দিব। আর এই তুই আশেপাশে যত চাইলি আছে সবাক কয়ে দেবো যে গাং কিনে লিছ আমি, আর আজ থেকে মাছ মারবো। তাহলে পানির টাকাটা আমাকে দিয়ে দে। বিকালে আর মাছ মারবো না, দিয়ে আমি দেবো। জীবনে মাছ মারবো না, তুই পানির টাকা দে। ঠিক আছে দিয়ে দেবো। চল, পানির টাকা চল।